আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গত কয়েকদিন আগে মার্চপুর গাজা নামে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিরাট সমাবেশ হয়েছিল। যে সমাবেশ বাংলাদেশি ইতিহাসের মধ্যে এইরকম আর হয় নাই। এতে সব ধরনের, সব গরনের, সব দলের আলিম উলামাগণ, নেতাগণ এবং আমজনসাধারণ উপস্থিত ছিলেন। এই মাহফিলে, এই সমাবেশের মধ্যে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, কমবেশ সবাই উপস্থিত হয়েছিলেন। এতে বিশেষ করে সুন্নি উলামাগণ, দরবারের পিসাবগণ উপস্থিত হয়েছিলেন। কিন্তু এখানের মধ্যে সমস্যাটা হইল, উপস্থিত হওয়ার পরে সুন্নি আলেমদেরকে, দরবারের পিসাবদেরকে এই মার্চ পর গাজা স্টেজের মধ্যে তোলা হয় নাই। এই যে তোলা হয় নাই, স্টেজের মধ্যে তোলা হয় নাই, তাদেরকে ডাকা হয় নাই, তাদেরকে দেখানো হয় নাই, এতে তারা ক্ষিপ্ত হয়ে গেছেন, তাদেরকে অসম্মানী করা হয়েছে। কেন আমাদেরকে, আমরা তো গেছি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা গেছি, যাওয়ার পরে কেন আমাদেরকে স্টেজে তোলা হয় নাই, এতে আমাদেরকে অসম্মানী করা হয়েছে, আমাদেরকে সম্মান দেওয়া হয় নাই। এতে ক্ষিপ্ত হইয়া ওনারা আবার দ্বিতীয় আর একটা সমাবেশ করতে যাচ্ছেন। আমি আপনাদেরকে বলি, সুন্নি যারা আছেন, দরবারি পিসাব যারা আছেন, তাদেরকে বলি, আপনারা এখানে ক্ষিপ্ত হওয়ার কি আছে? এটা তো আপনাদের দিকে চিন্তা করে এই কাজটা করা হয় নাই, আপনাদেরকে স্টেজে তোলা হয় নাই। এখন বলবেন কেন আমাদের দিকে চিন্তা করে, কেন, কারণটা কি? আমি মনে করি আপনাদের দিকে চিন্তা করে, আপনাদের অপর বিবেচনা করে স্টেজে যারা পরিচালক ছিলেন তারাই আপনাদেরকে স্টেজে তোলেন নাই। এর কারণ হলো, আপনারা কি ভুলে গেছেন, যে স্টেজের মধ্যে মিজানুর রহমান আজহারি সাহেব আছেন, এই স্টেজের মধ্যে আপনারা উঠবেন, এই মিজানুর রহমান আজহারির সাথে আপনাদের মুসাফাহা মুআনাকা হবে। আরও যারা আলেম আছেন সবার সাথে আপনাদের মুসাফাহা মুআনাকা হবে। পরে এখান থেকে বের হয়ে আসার পর, মাসপুর গাজা থেকে বের হয়ে আসার পর আপনারা বলবেন যে আপনাদের ঈমান চলে গেছে। আপনারা লাইভে এসে তওবা করবেন, কান্নাকাটি করবেন, হায় হায়, মাসপুর গাজার মধ্যে গিয়া আমাদের ঈমান তো আমরা নষ্ট করলাম। সরেন নাই, মিজানুর রহমান আজহারির সাথে কোলাকুলি করার কারণে আপনাদের সুন্নি দুই বক্তাদের ঈমান চলে গেছিল, আপনাদেরকে স্মরণ নাই? অবহত এরকমই হইবে। মাসপুর গাজা স্টেজের মধ্যে আপনাদেরকে তুললে এরকমই হইতো না, এরকম হইতো না, এরকমই হইতো। তাদের সাথে তো আপনি মিশতে হবে, আপনারা তো মিশতেই হবে। এখন মিশলে, কোলাকুলি করলে, মিশলে যদি আপনাদের ঈমান চলে যায়, তা আপনাদের ঈমান নষ্ট করার কোনো প্রয়োজন আছে? এইদিকে চিন্তা করেই, যেহেতু আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে, মিশলে, মুআনাকা মুসাফাহা করলে, এদের দাওয়াতে অংশগ্রহণ করলে আপনাদের ঈমান যেহেতু নষ্ট হয়ে যাবে, এই কারণে আপনাদেরকে স্টেজের মধ্যে তোলা হয় নাই। কোনো প্রয়োজন আছে আপনাদের ঈমান নষ্ট করার? আমাদের কোনো প্রয়োজন আছে? মাসপুর গাজার যে সমস্ত পরিচালক ছিলেন, আলিম উলামাগণ ছিলেন, এদেরকে কোনো প্রয়োজন আছে যে আপনাদের ঈমান নষ্ট করার? কোনো প্রয়োজন নাই। এই কারণে আপনাদেরকে স্টেজে তোলা হয় নাই। দ্বিতীয় আরেকটা কারণ হলো, সারা বিশ্বের মধ্যে প্রতিবাদ হইতেছে, বাংলাদেশেও প্রতিবাদ হইতেছে। এই অবস্থায় আপনাদের নেতা ইসরায়েলের মেহমান হয়ে বিমান দায়িত্বের মধ্যে আছেন। যদি আপনাদেরকে তোলা হয়, স্টেজের মধ্যে তোলা হয়, আপনারা আম জনসাধারণের কাছে কি জবাব দিবেন? আর স্টেজে যারা পরিচালক আছেন তারাই কি জবাব দিবেন? ওদের নেতা, আমরা যে ইসরায়েলকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করলাম, এই ইসরায়েলের মেহমান হয়েই আছেন এদের নেতা। এই মুখ কাকে দেখাইবে? আপনারাও জবাব দিতে পারবেন না, স্টেজে যারা পরিচালক আছেন এরা জবাব দিতে পারবে না। আম জনসাধারণের কাছে, বিশ্বের মুসলমানের কাছে, বাংলাদেশের মুসলমানের কাছে এরা লজ্জিত হবে। আপনাদেরকে যদি স্টেজে তোলা হয়, এরা লজ্জিত হবে, কারণ আপনাদের নেতা
ইসরায়েলে মেহমান হয়ে আসেন, যে সময় এই সমাবেশ হইতেছে এই সময় আপনাদের নেতা ইসরায়েলে মেহমান হয়ে আসেন, মেহমান দায়িত্বের মধ্যে আসেন, এই জাতি কি জবাব দিবে? এই জাতি তো আপনাদের ব্যাপারে লজ্জিত। এই লজ্জিতের মধ্যে যদি আপনাদেরকে স্টেজে তোলা হয় আরো লজ্জিত হবেন। এই কারণে চিন্তা ভাবনা করে আপনাদেরকে স্টেজে তোলা হয় নাই। এতে আপনারা ক্ষিপ্ত হইয়া আপনারা দ্বিতীয় সমাবেশ করতেছেন, ভালো কথা। শুনতেছি এই সমাবেশের মধ্যে সব ধরনের আলেম ওলামাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, বিশেষ করে মিজানুর রহমান আজহারিকেও দাওয়াত দেওয়া হোক, এইরকম কথা শুনতেছি। না, এরা ভুলও করবেন না। যদি করেন তাহলে আপনাদের ঈমান চলে যাবে। কারণ মিজানুর রহমান আজহারিকে দাওয়াত দিলে আপনাদের স্টেজে যাইবেন, মুসাফা মুআনাকা করবেন, এতে আপনাদের ঈমান চলে যাবে। মিজানুর রহমান আজহারির সাথে যদি কোলাকুলি করলে আপনাদের ঈমান চলে যায়, আরও তো আলেমগুলো আছেন, এদের সাথে মুসাফা মুআনাকা করবেন, এতে আপনাদের ঈমান চলে যাবে। দরকার না ভাই আপনাদের ঈমান নষ্ট করার। আপনারা আপনাদের এই সমাবেশ করেন। বাংলাদেশে প্রায় শুনছি 12,000 দরবার আছে, প্রত্যেকটা দরবার থেকে যদি 1,000 যায়, তারপরে 1,20,000, এতে আপনাদের সমাবেশ হয়ে যাবে। আর তো হবেই, দরকার নাই ভাই। আপনাদের ঈমান নষ্ট করে আমাদেরকে অথবা এ ধরনের যে উলামা আছেন তাদেরকে দাওয়াত দিয়া আপনাদের ঈমান নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চিন্তা ভাবনা করেন, করে এই সমাবেশটা করেন।